মাধ্যমিকে ২০২৫ ভৌতবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়ে গেল। তো আজকের পরীক্ষা তোমাদের সবার কেমন হলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করা যায় পরীক্ষা সবার ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট সহজ ছিল। একেবারে কমনযোগ্য প্রশ্ন ছিল। খুব একটি বেশি কঠিন ছিল না। তো আমরা একে, একে দেখে নিচ্ছি সম্পূর্ণ সমাধানগুলি। তো প্রথমত আমরা হচ্ছে এমসিকিউ এক, এক করে সমাধান করে নিচ্ছি। দেখো নাম্বার 1, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক উত্তর হচ্ছে জলীয় বাষ্প। কারণ এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলে এটা সঠিক উত্তরে যাবে 11.2 লিটার। নেক্সট, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এখানে ধরে নেওয়া বলে একটি দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর 5.6 গ্রাম। এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো। নেক্সট কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। নেক্সট, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? উত্তর হচ্ছে কম্পাঙ্ক। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার দর্পণে অসৎ এবং ছোট সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হচ্ছে উত্তল দর্পণে। নেক্সট, নিচের কোন একটি তড়িৎ শক্তির একক? উত্তর কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মিটিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? উত্তর হচ্ছে আলফা রশ্মি। নেক্সট, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চরোধ আর হচ্ছে নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 18টি। আমরা যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ কমন এসেছে। নেক্সট, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? উত্তর হচ্ছে NaCl। পরবর্তী প্রশ্ন দেখো কি থাকছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এখানে সঠিক উত্তর রয়েছে CH3COOH। একেবারে কমন প্রশ্ন, বারবার বলেছিলাম এই প্রশ্নটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, লঘু সালফিউরিক অ্যাসিডে মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2 এর চালনা করলে কী রং উৎপন্ন হয়? সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে? এটি হচ্ছে C2H2। এরপরে আমরা তোমাদের যে 1 মার্কের কোশ্চেনগুলি সেগুলি সলভ করে নিচ্ছি। বায়ুমণ্ডলে কোন স্তর ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, অর্থাৎ ঝড় বৃষ্টি বেশি হয় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা? উত্তর ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে? এটা অবশ্যই হচ্ছে তোমাদের মিথ্যে হয়ে যাবে চার্লসের সূত্র অনুযায়ী। এসটিভিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাস উপস্থিত অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23/2, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক সেটি। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। এটি হচ্ছে অবশ্যই তোমাদের যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া রয়েছে এটি অবশ্যই সত্য। নেক্সট, Wm⁻1 K⁻1 এটি কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতাঙ্ক। একদম সহজ ছিল, কমন ছিল। বিবদ্ধ কাজরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী নেক্সট কোশ্চেন কি থাকছে। নেক্সট কোশ্চেন তোমাদের থাকছে, আলোক রশ্মি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য লেন্সের সূত্রটি প্রযোজ্য নয়? উত্তর হচ্ছে 0 ডিগ্রি। ওকে, নেক্সট, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। 220 ভোল্ট থেকে 120 ভোল্ট বাল্বের রোধ কত? উত্তর 484 ওহম। তেজস্ক্রিয়তার SI একক কি? উত্তর হচ্ছে ব্যাকারেল। এরপর তোমাদের যে একটি সংখ্যা দেওয়া রয়েছে দেখো, এটি বিটা কোণ আর নির্গতরের পারমাণবিক সংখ্যা কি হবে? এক একক বাড়বে, অর্থাৎ 235U93। ওকে, ইউরেনিয়াম যেটা। নেক্সট, জার্মান সিলভারে উপস্থিত ধাতু, এটা হয়ে যাবে তোমাদের D নম্বর, স্তম্ভ মেলাবে। ইউরেনিয়ামের মধ্যের মূল্য হচ্ছে, এটা হয়ে যাবে তোমাদের C নম্বর। ক্যালসিয়াম থেকে নিষ্কাশন ধাতু হচ্ছে B নম্বর। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অস্থির ক্ষারীয় ধাতু হচ্ছে A নম্বর। এরপরে একটি বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। এটি অবশ্যই সত্য হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, সত্য। আর অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হচ্ছে হাইড্রোজেন। কোনটি তড়িৎ বিশ্লেষণ? এটি হচ্ছে সঠিক উত্তর অ্যাসিডিক অ্যাসিড। নেক্সট, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? অর্থাৎ Fe+CuSO4 সমান FeSO4+Cu, অর্থাৎ এই যে বিষয়টি এটি যদি তুমি উল্লেখ করো এখানে থেকেও কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। এরপর হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা? উত্তর লোহা চূর্ণ। একেবারে সঠিক উত্তর। এরপরে দেখো তোমাদের একটি শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণটি এখানে যদি তুমি ক্যালসিয়াম সায়োনাইড লেখো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে নাম্বার। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? অর্থাৎ Fe বা লোহা। নিচে জৈব যৌগটি IUPAC নাম লেখা হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। ওকে, নেক্সট কোশ্চেন, অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। উত্তর হচ্ছে ক্লোরোপ্রোপেন। ওকে, ক্লোরোপ্রোপেন। নেক্সট, এরপরে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। এটা সঠিক উত্তর আসবে টেট্রাফ্লুরোইথিন। ওকে, নেক্সট, এরপরে দেখো তোমাদের যে 2 মার্কের কোশ্চেনগুলি একদম সহজ ছিল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এছাড়া একাধিক বিষয়গুলো। এরপরে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কিত? একদম সহজ প্রশ্ন ছিল, তোমরা এক এক করে দেখে নাও। এই যে আকাশকে দেখায় কেন, একটি চিত্র সহ ব্যাখ্যা করে। আমাদের লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এটা অবশ্যই ছিল। এরপরে নেক্সট কোশ্চেন, 4 ওহম বিশিষ্ট এই যে প্রশ্নগুলি একদম সহজ প্রশ্ন ছিল, খুব একটি বেশি কঠিন প্রশ্ন হয়নি তোমাদের। এরপরে দেখো পরবর্তীতে নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অ্যাভোগাড্রো সূত্র আমি বলেছিলাম সূত্র হিসেবে এগুলি দেখতে, এই সূত্রগুলো কমন ছিল, একবারে সহজ প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন,
এরপরে তোমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, যেমন দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এটা সাজেশনের মধ্যে আমাদের ছিল, বলেছিলাম এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদের যে লেঞ্জের সূত্রটি একদম কমন ছিল, ভর বিচ্যুতি সেটিও কমনযোগ্য প্রশ্ন ছিল, আধুনিক পর্যায়ের সূত্রটি। ওকে, তো এক এক করে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। তো এই ছিল তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। তো পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবার পরীক্ষা কেমন হলো এবং কতটা হেল্প পেলে তা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।